আমরা এমন ভেড়া মার্কা স্বামী হয়েছি, নিজেরা বউকে ন্যাংটো দেখে আর হলো না, এবারে সমাজের কাছে ন্যাংটো করে বেড়াচ্ছি। কথা ঠিক না ভুল বলেন? লজ্জা থাকা দরকার। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে, হ্যাঁ, কাঁধে হাত দিয়ে ভেড়া আর ভেড়ি, শুনছেন না আমার কথা? ছাগল আর পাটি দুজন মিলে আর ফটো তুলে আবার মোবাইলে ছাড়ছে, আবার কমেন্ট করছে নাইস ভাবি। পুরুষত্বরা হারিয়ে ফেললো। একটা মানুষ বউকে বউয়ের ওপরে হাল ছাড়ে কখন? যখন তার পুরুষত্ব আর থাকে না, তখন সে আর বউকে টাইট দিতে পারে। আমার কথা রাগ করছেন নাকি আপনারা? বলেন ওয়াজ বন্ধ করব? অন্য বন্ধ বলতে অন্য লাইনে নিয়ে যাব? এই লাইন থাকবে? এই তো শুরু হয়েছে। এই লাইন করে এক জায়গায় ঝামেলা লেগে গেছিল। গ্রামের নাম বলছি ওপেন, বড়গেছিয়া, হাওড়া জেলা। এবছরে আমি আর আমার ওমর চাচাজি ছিলাম, কার্তিক মাসের 16 তারিখ। ঝামেলা বলতে কি, একজন এসে বলছে, কমিটিরা বলছে হুজুর আপনার উপরে মেয়েরা সব রেগে গেছে। সর্বনাশ করেছে। কি বলছে? বলছে কিছু মেয়েও রেগে গেছে আর কিছু ছেলেও আপনার উপর রেগে গেছে। ঝামেলা অন্য কিছু নাই, মানে আমার উপরে আর কি রেগে গেছে যে হুজুর এসব কথা কেন বলবে। এই মাদুর, ওয়াজ মানে কি? ওয়াজ মানে কি শুধু কানে হাত দিয়ে সুর দিয়ে আর ঘটনা বলে চলে যাওয়া? ওয়াজ মানেই তো কিছু শিক্ষণীয় বিষয়। এই গ্রামে জলসা হলো, 1 লক্ষ টাকা খরচা, দুটো বেনামাজি নামাজি হলো নি, দুটো পর্দা বেপর্দা মেয়ে পর্দা যদি না হলো, দুটো দাড়ি চাচা যদি দাড়ি রাখা না ধরলো, দুটো সুদখোর যদি সুদ না ছাড়লো, ঘোড়ার ডিম এত টাকা জলসা দিয়ে লাভ কি হলো? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? এই হুজুরা এনে আর ওই সুবহানাল্লাহ দিয়ে আর ওই বিরিয়ানি খাবা? কিছু কিছু মৌলভী সাহেব আছে, আল্লাহ মাফ করে, কোথা থেকে সেই ঘটনা পাই, ও ঘটনা আদম নবী পর্যন্ত কেউ শোনে। এরকম এরকম সব বড় বড় সব মিথ্যে মিথ্যে সব ঘটনা ওই সব ওয়াজ করে গলাবাজারি করে চলে গেল। কারোর বিরুদ্ধে গেলুনি, গ্রামের লোক বললো হুজুরটাকে আবার সামনে বছর বলুক, চলছে ওইভাবে, কোনো অসুবিধা হচ্ছে না। কঠিন জামানা, জামানাও বলা ভুল, মানুষ খারাপ। যুগকে গাল দিলে গুনাহ হবে, কারণ যুগ হলো কার? চিল্লে বলে আল্লাহ। সময়কে গাল দেওয়া যাবে না। অনেকজন বলে না সময় খারাপ, গুনাহ হবে। ভাই সময় তো আল্লাহ। বলেন মানুষ আমরা খারাপ। কি বিহায়া হয়ে গেল দিন 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 দিন। মোবাইলে সব মেয়েরা নেচে সব ছাড়ছে গো, গ্রামের সব মেয়েরা নাচ গান করে সব ছাড়ছে। কিটকট নাকি এই, হ্যাঁ টিকটক, কি সব বেরিয়ে গেল, কিটকট নাকি ওই টিকটক যাই হবে, ওই সব বের হলো। আমাকে আমাদের পাড়ার, আমি নাম বলবো না, আমাদের পাড়া ফুরফুরা, আমাদের হুজুরদের বাড়ি নয়, পাড়ার একটা মেয়ে, হুজুরদের বাড়ি ছেড়ে ফুরফুরা অঞ্চলে 22টা মেম্বার পঞ্চায়েত। কটা মেম্বার? 22টা না, 33টা না কটা মেম্বার। কত বড় পঞ্চায়েত, বুঝতে পেরেছেন? আমাদের গ্রামের অনেক মেয়েকে আমরা চিনি না, একসাথে লেখাপড়া করেছি, আমাদের পাশের পাড়ার মেয়ে সব কিটকটে ছেড়েছো গো। আমাকে আমাদের গ্রামের লোক বলছে হুজুর খবর পেয়েছেন? এই কি গো? বলছে অমুক মেয়ে কিটকটে ওই ভিডিও ছেড়েছে। কই দেখি, তওবা তওবা, সে দেখার মতো নয়। তাকে এমনি দেখে আর ওই মোবাইলে দেখে আমি চিনতেই পারি। তারপর ভালো করে মোবাইল মুখটা দেখি, হ্যাঁ এই সেই তো, তওবা তওবা, সে প্যান্ট শার্ট পরে নাচছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। তবে এই ঘোষপুরে সব হয়নি নাকি? ইস, এই কি হলো? গরু হারিয়ে গেছে নাকি ওরা? ও আরে কে লোক বলো দেখি? আরে বাবা অত জোরে কথা যা, ওদিকে কি গল্প কর, কাজ খুঁজে পাই জানো, বলছে গরু হারিয়ে গেছে। মাইকলাকে ডাকছে জানো, বলছে গরুকে ডাকছে। এক একটা লোক একটুখানি এখনো কবে বুদ্ধি হবে যে একটুখানি আস্তে কথা বলি, মাইক যাকে প্রয়োজন হয় না, হয় না।
সমস্যা। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, নবী পাকের বাড়ির কথা চিন্তা করো, আমাদের বাড়ির কথা চিন্তা করেন। অনেকজন বলে হুজুর দোয়া করেন, বাড়িতে শান্তি নাই। কি করে তোমার বাড়িতে শান্তি থাকবে? তোমার বাড়িতে নামাজ নাই, তোমার বাড়িতে মেয়েরা বেপরদায় চলে, জীবনে শান্তি তোমার বাড়ি আসবে না। কথা ঠিক না ভুল বলেন? তোমার বাড়িতে শান্তি আসা মানে কোরআন মিথ্যে হয়ে যাবে, তোমার বাড়িতে শান্তি আসা মানে হাদিসও মিথ্যে হয়ে যাবে। ঠিক না ভুল? এই কেন জ্বালাচ্ছিস বাপ? তোরা পজ করতে দে, আমি 2 বছর পরে এসেছি, তাই তো নাকি? ঘোষপুর গ্রামে 2 বছর পরে এলাম তো নাকি? না, গতবারই ছিলাম, গতবার সানাউল্লাহ ভাই ছিল, তার আমি 2 বছর পরে এলাম। গতবারে হয়নি, তার আগের বারে হয়েছে। এই তোরা গল্প করিনি, দুজনকে দুদিকে করতে। তোমার ছেলে নাকি এখানকার ছেলে? তো দুজন দুদিকে। এই তোরা মাইকলার কাছে কি করছিস? আমি জানি তোমার ছেলে। এই ওখানে ডেকে ওখানে বস। এই ওদিকে যা, এই ওকে 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 ছাড়ে নাকি? কি বোকা লোক বলো। ওদের এক জায়গায় দিয়া মানে কি করবে? গল্প করবে তো, বিতর্ক দিত। ওখানে বস চুপ করে। এটা খোলো দেখি, মুখ দেখে আরাম হচ্ছে, এটা সরিয়ে দাও ভাইজান। এখন সব শুধু কি সব দেয় আল্লাহ জানে। সে আবার এখন সে চেয়ার বেরিয়েছে, সে বড়ের চেয়ার, জলসাই জলসাই। আমি বলি হ্যাঁ কার বিয়ে আছে গো? বলে হুজুর বিয়ে নয়, আপনাদের লেগে। দূর, আমি বলছি কিন্তু কোনো বিয়ে আছে হয়তো। সব চেয়ার বেরিয়ে সব বরের। এমনি খাদির বিয়ে হচ্ছে না, আবার বাজনা লাগাচ্ছে, ফাটা পায়ে আবার আলতা। বাপ দাদুরা সারা জীবন ওয়াচ করে গেলে নিচেই বসে, এখন আবার সেই সেই প্লাস্টিকের চেয়ার হলেও হয়, সে আবার সেই বরের চেয়ার। খেতে দিলে শুতে চাই, শুতে দিলে বলে আবার বালিশ চাই। শুনছেন আমার কথা? কি সব সময় চলে এলো। ইমাম সাহেব বলছিল, বললো হুজুর আপনি হুজুর বলে বুঝাও যেচ্ছেন। কেন? বলছে ও কই আপনি কিভাবে যেচ্ছেন? ভাই কি হবে হুজুর সাথে? আল্লাহ দেখবে আমল আছে কি। কথা ঠিক না ভুল করে বলে? হ্যাঁ, বাইরে চকচকে আর ভেতরে খারাপ, কিচ্ছু লাভ নেই। ভেতরটা সাদা করো, তারপরে গোটা শরীরটা ভালো হবে। আর বাইরেটা ভালো আর ভেতরটা খারাপ, কিছু লাভ আছে? কিচ্ছু লাভ নেই। চকচকে চকচকে আল্লাহর কাছে চকচকে আগে নয়, আল্লাহ দেখবে ঈমান আর আমল। পৃথিবীর সবথেকে আগে জান্নাতে যাবে কালো বেলাল, যার গায়ের রং ও ভাইজানের আলকাতরার চেয়েও কালো। জোরে বললেন না? আমরা সমাজে এখন কালো সাদার বিচার করি। হ্যাঁ, কালো সাদা দেখতে খারাপ, অথচ পৃথিবীতে ওই মানুষটা আগে জান্নাতে যাবে। জোরে বললেন না? জিনার গায়ের রং হবে আলকাতরা। আলকাতরা চেনেন? সে বাঁশে দেয় গো, এখানে কি বলে? আলকাতরা। আল্লাহ বললেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, কি আমল করো বাবা, কি আমল তুমি করো বাবা, তোমার আমলে আল্লাহ তো খুশি হয়েছে, সব থেকে আগে জান্নাতে তুমি যাবে বাবা বেলাল। হযরতে বেলালের চোখে পানি চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল তেমন কিছু বেশি আমল করতে পারি না হুজুর। আমি বেলাল যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা আমি পড়ে নি। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, তোমার আমলে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, সব থেকে আগে জান্নাতে তুমি যাবে বাবা বেলাল। জোরে বলে আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ বুরাকের উপরে চেপে বসে থাকবো, আর ওই বুরাকের লাগাম দড়িটা আল্লাহ কারোর হাতে দেবে না বাবা বেলাল, তোমার হাতে ওই দড়ি লাগাম থাকবে বাবা। তুমি বুরাক ধরে টেনে টেনে নিয়ে
নিয়ে যাবে, জান্নাতে দরওয়াজা খুলে যাবে। বাবা বেলাল তোমার পা সর্বপ্রথমে আগে পড়বে, জোরে বলে। কালো কালো চেহারা, এত সেই বিয়ের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ মনে করিয়ে দিয়েছে, আমার মনে আছে। তবে কত ওয়াজ করেছি। রাসূল পাক বললেন বিয়ে করে নাও। সাহাবা হুজুরের বাড়ি গেলেন, সাহাবা হুজুর বললেন না তোমার কালো, আমার বিয়ে দেব। তখন ভেতর থেকে বলল আমি নিজের থেকে আসিনি, আল্লাহর রাসূল আমায় পাঠিয়েছে। এই ঘটনাটা তো নাকি। তখন ওনার মেয়ে শুনতে পেয়ে বললেন যে আমি বিবাহের জন্য রাজি আছি। কেন? রাসূল পাক যখন পাঠিয়েছে। কথা বুঝলেন না? আমাদের সমাজে কালো বিচার হয়, সাদা বিচার হয়, কিছুর বিচার নেই। মেয়েরা যদি দেখতে কালো হয় নাই, ঘটককে ফোন করে খিস্তি যা দেয়, এই ঘটক অমুকের বেটা, তুই যে মেয়ে ছবি দেখালি আর মেয়ে তো দেখলাম অন্যরকম। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, খুব হাসছে, মানে মনে পড়ে গেছে যে হুজুর হয়রাম হয়। এই মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, মেয়েটা তো ঠোঁট লম্বা, কি মেয়ে দেখালি আর ফটোতে কি দেখা। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আমাদের দেশে এখন বিচার হয় কিসের? রূপ নিয়ে। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন তোমরা মেয়েদের বিবাহ করার আগে কয়েকটা জিনিস দেখো। রাসূলুল্লাহ বলছেন সৌন্দর্য দেখো, এটা হাদিসে আছে। সৌন্দর্য দেখার কথা হাদিসে আছে, নেই। তবে নবী দ্বিতীয় বললেন মেয়েটার বংশ দেখো। কুফু 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 মানে হলো বংশ দেখো। রাসূলুল্লাহ ৩ নম্বরে বললেন মেয়েটা তোমরা পরেশগারিতা দেখো। কি দেখো? দেখেন রাসূল কত সুন্দর উত্তর। কি হলো গো? আমার কিছু লাগবে না, লাগলে বলবেন। আল্লাহর নবী 3টে জিনিস বলে দিয়ে বললেন তোমরা যদি দুটো জিনিস মেয়েটার ভিতরে না পাও, সৌন্দর্য যদি নাও থাকে, কুফু যদি বংশ যদি ভালো নাও হয়, রাসূলুল্লাহ বললেন মেয়েটার ভিতরে যদি পরেশগারিতা দেখো, ওই মেয়েটা কি বিয়ে করে লাও, জোরে বলে, আরো জোরে হবে না। তাহলে মেয়ে বিয়ে করতে গেলে রাসূলুল্লাহ মূল কোনটাকে দেখতে বলেছে? পরেশগারিতা মানে এই ঘটকপুকুর বাজারে দাদা একটু কম নেন না, দাদা দাদা একটু কম নেন না, দাদা দাদা এর আগের মাসে এলুম তো দাদা, আপনি আমাকে চেনেন নে? বাবা, ওকে চেনেন নে? আমার দোকানদারকে বলছি আমি তো সবসময় আপনার কাছেই এসি। এই মিথ্যা কথা বলছি নাকি? আর ভেড়া কি করে? ভেড়া ঘরে বসে বসে বিড়ি খায় আর মোবাইল দেখে। ভেড়া মানে কারা? কথা বলে না দেখছি। ভেড়া মানে ছেলেরা নয়, বলো আমরা। কারা? রাগ করছেন না তো? এতেই আবার রাগ হয়। সময় খুব কঠিন এখন। আর আমি রাগ করলে আমার বয়ে গেছে। আল্লাহ শুকর, আল্লাহ আমায় দেয়, সারা বছর আমি জলসা করি, আল্লাহ দেয়। অহংকারের নিয়েছে বলিনি, বললে বিশ্বাস করবেন না, আল্লাহ আমায় দেয়। আজকে পৌষ মাসের কথা বলে 3 তারিখ, আল্লাহ কারে সামনে বছর আল্লাহ আমায় দাওয়াত করিয়ে দিয়েছে। আমি শোনাচ্ছি না, আমি কথাই বলছি। হক কথা বললে আল্লাহ ঠিক দেবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, গীবত গিল্লার ওয়াজ আমি করি, আল্লাহ মাফ করে। এখন তো সব ওয়াজ হচ্ছে না, এখন সব গীবত গিল্লা হচ্ছে। ই খারাপ, ও খারাপ, ও খারাপ, ও ভালো। ভাইজান এদের আনেন না, এরা সব পচে গেছে। কি বললাম? পচে গেছে, ঘা হয়ে গেছে। পয়সা খরচা করে গীবত শুনবেন, কথা বলে না। পয়সা খরচা করে গ্রামে জলসা দিলেন গীবত শোনার জন্য,
কিছু শয়তান আছে, শয়তান মার্কা মৌল, ফটো তুলুন ওই লাল দাড়িওয়ালা। দূর বাবা, আমি ওয়াজ করতে এসেছি, কি বিপদে পড়েছি বলো দেখি। আমি তো ঘোষপুরে, নতুন জায়গা নয় আমার। ওই লোকের বাড়ি কি ঘোষপুর? ওই যে লাল দাড়ি, ওই যে পিছে, কেটে দেন। আপনাকে বলছি কেটে দেন। উনি কথা বুঝতে পারেন নাকি? দুটো ডিলিট করবেন, গুনাহ হবে না। শুধু ফটো তুলছি। আমি ফটো তোলার লেগে কত জায়গায় যাইনি, আর টোটাল সমাবেশ টমাবেশ অমুক তমুক হ্যান ত্যান সব বন্ধ করে দিয়েছি। আজকে যে জলসা, আজকে যে সমাবেশ হলো কলকাতায়, আমাকে অনেকবার করে বলা হয়েছে। আমি শুধু যাইনি কেন, ওই ফটো তোলার জন্য। আমাকে অনেক বড় বড় জায়গায় ডাকে, আমি শুধু যাইনি ফটো তোলার জন্য। যাইনি কেন, যে তারা তোলে, আমি যদি বলি তুলবুনি, এবারে তাদের সঙ্গে দরকার নেই বাবা, আমি নিজে থেকেই যাবনি। অনেক জায়গায় আমি যাওয়া বন্ধ করে দিয়েছি এই ফটোর জন্য ভাইরা। আমি জলসা করছি। ও আমার ভাইজানেরা, যুবকেরা, সেই জন্য আমি আমার মায়েদের বলে দিয়ে যাব, মা বোনেরা, আজ আবু জাহল সিদ্দিকী তোমাদের দুশমন নয়। আজকে অনেক মেয়ে বলা শুরু করে দিয়েছে আমাদের কি বেঁচে থাকার অধিকার পৃথিবীতে নাই, আমরা কি একটু মডার্ন হব না? বিহায়া ল্যাংটো হয়ে ঘোরার নাম মডার্ন নয়, কথা ঠিক না ভুল বলে? মেয়েরা কলেজ করবে, মেয়েরা ইউনিভার্সিটিতে যাবে, মেয়েরা হাই স্কুলে পড়বে, মেয়েরা প্রাইমারি স্কুলে পড়বে, মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়বে। মেয়েদের কোনো শিক্ষায় যদি কেউ পর্দার সাথে করে, ইসলাম বাধা দেয়নি, কথা ঠিক না ভুল বলে? এই কথা বলে ঘোষপুরের মেয়েরা ঘটকপুকুর কলেজে যাবে, যদি পর্দার সঙ্গে যায় আর ঠিকভাবে যদি হেফাজতে থাকে, ইসলাম বাধা দিয়েছে? এখানটায় কারা গো, কাকে মেয়েদের কারা গল্প করছে? ও ও নবী আম্মাদিরা, আমার ভাইজানেরা, তবে হ্যাঁ, ইসলাম বলে দিয়েছে পর্দার সঙ্গে লেখাপড়া করো। ইসলাম কোনো বাধা দেয় না। বিহায়া হয়ে ল্যাংটা হয়ে ঘোরার নাম মডার্ন নয়। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, তবে ইসলাম আমাদের মেয়েদের জন্য কিছু গাইডলাইন করে দিয়েছে। ছেলেরা যেভাবে ওপেন ঘোরাফেরা করবে, মেয়েদের ওইভাবে ঘোরা যাবে না। কেননা ছেলেরা হলো আগুন, মেয়েরা হলো মোম। আমি আর বেশি খুলে খালে বলতে পারবো না। আগুন আর মোম যদি এক জায়গায় থাকে, যতই মোম শক্ত হোক, আগুন গলিয়ে দেয় না, দেয়নি বলেন? কথা বলে না, দেখছি তো। মেয়ে আর ছেলে, ছেলেরা যেভাবে ঘোরাফেরা করে ওপেন, মেয়েদের ওইভাবে ঘোরা। এখান থেকে ছেলেদের মনে হলো রাত 12টার সময় গড়পুকুরে একটু চা খেতে যাবে, যাইতে ছেলেদের একটু মন গেল সেই হাতিশালায় খেতে যাই গো তোমাদের ছেলেরা। রাত তখন 1:30 বাজে। কিরে বাবা, কোথায় বাড়ি? বলে হুজুর ঘোষপুরে। কথাই বলছি, কি এখানে কি খাও? এই একটু বন্ধু বান্ধব খেতে এলু, পরাটা খেতে, বিরিয়ানি খেতে। এই মিথ্যা কথা বলছি নাকি? যাই না, যাই না, খেতে চলে যায় সেই বাবুর হোটেল, সেসব হাতিশালায় খেতে যায়, কলকাতায় খেতে যায়। কোথায় বাড়ি গো? হুজুর এই আমাদের ঘোষপুরে বাড়ি। কথাই বলছি, খেতে যায়। মেয়েরা ওইভাবে যাওয়া চলে? কথা বলে না। চারিদিকে ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণের মূল যদি বলেন, যারা ধর্ষণ করছে ওরা তো এক শয়তান। ওরা মানুষ পর্যায়ে পড়ে না, ওরা জন্তু জানোয়ারের চেয়েও খারাপ। তবে ধর্ষণ যারা করছে এদের আমি ঘৃণা করি, তবে ধর্ষণ যারা করাচ্ছে এদেরও আমি ঘৃণা করি। যদি বলেন হুজুর আবার করাচ্ছে কোথা? মেয়েরা যেভাবে আজকাল ঘোরাফেরা করছে, আমার ভাইরা, এইভাবে কিন্তু ঘোরাফেরা ইসলাম নিষেধ করেছে। কথা ঠিক না ভুল বলেন?
আগে আগে গায়ে ওন্না ছিল, গায়ে, এখন ওন্না গলায় চলে গেছে। আমি কি হুজুর হয়ে অন্ধ নাকি? এই যে এরাম এরাম করে দেখি সব গলা, কি রে বাবা, নাউজুবিল্লাহ। একবার দেখিয়ে উজু নষ্ট হয়ে যাবার কারণ, দ্বিতীয়বার তাকালে তো গুনাহ হবে যে না, ওই একবার দেখেই যেন উজু নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আগে গায়ে মাথায় ওন্না ছিল, এখন আর গায়ে মাথায় ওন্না আছে? হ্যাঁ গা, একটু কথা বলছেন, ওন্না এখন কোথায়? আমি মিথ্যে কথা বলছি? ওন্নাটাই নেই। আগে আগে বিহায়া মেয়ে দেখা যেত কলিকাতায় ঘোরাফেরা করলে, আগে ন্যাংটা ন্যাংটা মহিলা দেখা যেত এয়ারপোর্টে ঘুরলে। আমার ভাইয়েরা, আমি চ্যালেঞ্জ করে বলছি, আর কলিকাতায় যাওয়ার দরকার নেই, আর দমদম এয়ারপোর্টে যাওয়ার দরকার নাই। ঘোষপুর গ্রামে যদি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকো, ওই কোয়ালিটির মেয়ে গ্রামেও এসে গিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আগেকারের মেয়েরা, আমার মনে আছে, আগেকারের মানুষরা এইসব প্যান্ট শার্ট পরা মেয়ে দেখে তারা নিজেরা বলতো, ছি, লজ্জা লাগতো, বলে বেটা ছেলে না মেয়ে ছেলে। আর বাপগুলোকেও বলি, মডার্ন করতে গিয়ে জাহান্নামায় ও তো যাবে, আপনিও যাবেন। ভাববেন না যে আমি যাব, মেয়ে যাবে না, আপনিও যাবেন, রেডি থাকেন। আল্লাহ নবী নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে গল্প করছেন, হঠাৎ করে একটা অন্ধ সাহাবী রাসূলুল্লাহর কাছে আসছে। নবী আমার মা আয়েশাকে বললেন, সরে যাও, ও আয়েশা সরে যাও, আমার অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসছে। এই কথাটা শোনার পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, আপনার সাহাবী তো অন্ধ, আমাকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো আমাকে দেখতে পাবে না। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার সাহাবী অন্ধ হতে পারে, তিনি তো অন্ধ নয়, তিনি তো সব দেখতে পাচ্ছেন। জোরে বলেন। আর একটু জোরে হবে না? তিনি মানে কি? তিনি তো অন্ধ নয়, সব। তাহলে আমাদের মেয়েদের কত সতর্কই ছাড়া দরকার। আল্লাহ, ছেলেরা মরে গেলে ছেলেদের জন্য কাফন করলো কটা? চিল্লে বলেন। মেয়েদের লেগে কটা? আপনি বলবেন না, হিজড়েদের লেগে কটা? হিজড়েরাও মুসলমান হিজড়ে আছে না নাই? কত আল্লাহ ওয়ালা হিজড়ে আছে জানেন? কি বললাম? আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হিজড়ে আছে। আমি দেখকে দেব, আল্লাহর ওলি হিজড়েও, হিজড়েরাও আল্লাহর ওলি আছে। কে বলছে আপনাকে? তাহলে হিজড়েরা মরে গেলে কি কটা কাফন? একটু কথা বলে নেই। ছটা? পাঁচটা? হিজড়েরা মরে গেলে অনেক ব্যাখ্যা আছে। ছেলেরা যদি কোনো হিজড়ে ছেলের ভেষ নিয়ে চলে, ছেলের দিকটা বেশি থাকে, তার জন্য তিনটি। আর কোন হিজড়ে যদি মেয়ের দিকটা বেশি থাকে, তার লেগে পাঁচটা। খেয়াল থাকবে। আচ্ছা, বাচ্চাদের কোনো গুনাহ আছে? কি বলছি? বাচ্চাদের কোনো গুনাহ আছে? এই চিল্লে বলে। বাচ্চা কোনো খ্রিস্টান, কুলি, কাওড়া, বাগদি এসবের বাচ্চা যদি মরে যায় বাচ্চা বয়সে, এরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এই প্রশ্নটা রয়ে গেল, আমি বলবো না, বলতে হবে না? দেখেছি, থাক, পরে হবে। এখন যে অষ্টকোষী সেদিকে থাকি। আমার ভাই জানে দাও, তাহলে ছেলে মরে তিনটে মত এসেছে। আমি কিতাবটার নাম হলো সিরাজুস সালেহিন। কিতাবটার লেখক প্রফেসর ডক্টর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলার খলিফা। তিনি কিতাবে আমি তিনটে মত পেয়েছি।
আমার ভাইজানেরা, যুবকেরা, আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যাই। তাহলে ছেলে মরে গেলে 3টে কাফন, মেয়ে মরে গেলে কটা? চিল্লে বলেন। তাহলে ছেলেদের তুলনায় মেয়েদের কাফন 2টো বেশি আল্লাহ কেন করলেন? মেয়েদের পর্দাটা গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ মেয়েদের জন্য পর্দাটা বেশি করে দিলেন। ও ঘোষপুরের মা বোনেরা, খবরদার, নিজেদের রূপ সৌন্দর্যটা বাইরে প্রকাশ করে দেখাবার জন্য নয়। আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে একে অপরের পোশাক করে দিয়েছে। স্বামী আর স্ত্রী হলো একে অপরের পোশাক। এই আবু জার সিদ্দিকী জামা পরে আছে, কোন জামাই যেমন গাঢ় নাই, আল্লাহ স্বামী আর স্ত্রীকে পোশাকের মতো করেছে, জোরে বলে। কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের সমাজের মেয়েরা এরা যখন বাইরে বেরোবে নায়িকার মতো সাজগোজ করে বেরোবে। এরা যখন স্বামীর কাছে থাকবে, ছিঁড়া জামা, কালি মাখা জামা, গায়ে মাথায় কাপড় ঠিক মতো নাই, গায়ে মাথায় কাপড় অপরিষ্কার হয়ে থাকবে। এটা কিন্তু হাদিস বিরোধী কথা, ঠিক না ভুল বলেন? কি ভুল? উল্টো পাল্টা বলে দিচ্ছে চাচা। চাচা তো বুঝতে পারেনি ভুল, ভুল ওইটা ভালো রাখতে হবে। মেয়েরা পোশাকটা সুন্দর কাকে দেখাবে? বাইরে স্বামী দেখবে? ঠিক, এবারে ঠিক বলেছে, বাড়িতে পোশাক ভালো, কিন্তু এখন হচ্ছে কি, এখন বাইরে নায়িকা ভালো নয়, নায়িকা সেজে যাচ্ছে। আবার বন্ধন এই, তবে আল্লাহ শকর, এই গ্রামে ঢোকেনে শেখ পাড়ায়, ওই সাহাজি পাড়া, মোল্লা পাড়ায় বন্ধনের মেয়েরা সব লিপস্টিক ফিপস্টিক সেজে গুজে চললো একদম বারুইপুর, কলকাতা, ঘটকপুকুর, তাই তো নাকি গো? ও এ পাড়াতেও আছে? তাহলে আর ওয়াজ করবনি, আমাকে আর দাওয়াত করবে না, দরকার নেই দাওয়াতের। আমাকে খাওয়াবে কে? আল্লাহ। আপনাকে খাওয়াবে কে? রুজির মালিক কে? আল্লাহ। অজনেসিয়া তো এখন দুটো লোককে মানুষ গোলাম ভেবে নিয়েছে। বাংলাদেশে ওয়াজ করছে মাইক, হাসিনা সরকার, এ শয়তান এমনি গেল তো মানুষের স্বাধীনতা বলে কিছু রাখে। আলেমরা ওয়াজ করছে, মুখ দিয়ে মাইক কেড়ে নিচ্ছে। এই মিথ্যে কথা বলছি নাকি? একটা লোক বলছে আলেমকে টেনে চড় মারবো, আমি নিজে শুনেছি। আলেম ওয়াজ করছে, বলছে তোমার গালে টেনে চড় মারবো, জানো? নাউজুবিল্লাহ। সে যদি ভুলও বলে, আমি ধরছি ভুলও যদি বলে, ইসলাম ওইভাবে বলতে বলেছে? খুদার মার এমনি পড়েছে হাসিনার উপরে। ওই জন্য বলা হয় বেশি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। আমার আব্বা জানের ওয়াজ, এই হুজুরের ওয়াজ শোনেন না? ঘোষপুরের এমন লোক, আন্ডা থেকে বুড়ো থেকে আমার আব্বার ওয়াজ শোনেন এমন লোক আছে গা? একটু কথা বলে। আমার আব্বা হুজুরের ওয়াজ সবাই শুনেছে, মুরব্বি, বাচ্চা, জওয়ান, বুড়ো। আব্বার ওয়াজ, বেশি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। হুজুর কেবল আমার আব্বাজান বলেন, বাবা সে কলা গাছ মরণ বাড়ি একদম লম্বা হয়, আর হালকা ঝড় হলে পড়ে যায়। এক একটা ওই গাছ সেরকম মরণ বাড়ি, ওই জন্য বেশি বাড়া ভালো না, মিডিয়াম জিনিসটা ভালো। কথা বুঝলেন না? কেন? দুটো লোককে মানুষ গোলাম ভেবে নিয়েছে। এক হলো স্টেজদারি বক্তা, দুই হলো মসজিদের ইমাম। এটা আমরা মাইনে দিই, আমরা টাকা দিয়ে হুজুরে নিচ্ছি, ওয়াজ আমাদের মতো করবে। সেদিন একজন মুফতি সাহেব, আমাদের হুগলি জেলায় বাড়ি, মুফতি সাহেবটা একটা ফতোয়ার জন্য এলাকায় ঢুকছে। সব নেতা খেতারা বলছে, হুজুর ফতোয়া যেন আমাদের দিকে যায়, যেন ওর বাপের শরিয়া। শুনছেন আমার কথা?
কি বলছে? ফতোয়াটা যেন এদিক ওদিক না হয়, আমাদের দিকে যায়। কোন জায়গায় নিয়ে চলে এলো, এমনি গজব এসছে ভাই। দুটো শ্রেণীর লোককে মানুষ গোলাম ভেবেছে। দাওয়াত করেছি তিনটে হুজুর, তিনটে আলেম, এসব আমাদের মতো ওয়াজ করবে। ওরে বাবা, কোরআন হাদিস জানো ওনার বাবা, ওনাকে ওনার মতো ওয়াজ করতে হবে। ইমাম সাহেবকে মাইনে দি, আমাদের মতো চলবে। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ওই ইমামের উপরে লোক বেজার হয়ে যাবে। ইমাম যদি পনের বিরুদ্ধে ওয়াজ করে, ইমামের বিরুদ্ধে বেজার হয়ে যাবে। আল্লাহর কসম খেয়ে গ্রামটার নাম বললে, আমি আমার গ্রামটা আমার এই ঠোঁটে, একদম ঠোঁটে আছে, কিন্তু নাম আমি বলবো নি, কারণ মাই এই মোবাইল হচ্ছে, লোকগুলো বলবে হুজুর বলে দিল। আমাকে দাওয়াত, ওই গ্রামে আমি 7-8 বার, 4-5 বার জলসায় গেছি। কবার এসছি ঘোষপুরে, 2 বারটাই হলো। 4-5 বার পার গেছি জলসায়। কমিটি এই একজন এসে বলছে, হুজুর আপনাকে দাওয়াত দিতে হবে, তবে হুজুর আমাদের গ্রামে যে আর সুদের বিরুদ্ধে ওয়াজটা করবে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি এই সুদ নিয়ে, লোন নিয়ে এই কথাটা আমায় বলেছে, যদি আমাকে না বলে, আমার মুখটা যেন সরের মতো হয়ে যায় মৃত্যুর সময়। আমাকে নিজে গ্রামের লোক এসে বলেছে, হুজুর আপনি আর ওই কথাটা বলেন, হুজুর আমাদের পাড়ার লোকেরা বলছে হুজুরকে ওই কথাটা বলতে মানা করিস। সেই রাগে আর সেই গ্রামে আজ কয়েক বছর যায়নি। এবারেও দাওয়াত করতে এসেছিল, দেখাও করিনি লোকগুলোর সঙ্গে, ঘৃণা এসে গেছে। মুহররমে দাওয়াত করতে এসেছিল, মুহররম মাসে, লোকগুলোর সঙ্গে দেখাও করিনি। আমার সাথের লোককে ফোন করে বললাম কোথায় বাড়ি, যেই শুনলাম ওই গ্রাম, ওদের ঘরে বলো হবে না, দেখাটাও করিনি ইচ্ছা করে, অথচ দরবারে ঘুরছি। কেন ঘুরিনি? দেখা করলাম না। এখানটাই ঘৃণা এসে গেছে। যেই থেকে তুই বললি যে লোনের সুদের এসব ওয়াজ করবেন না, তাহলে তোদের গ্রামে যে আমি কি করব? তাহলে আমাকে নাচ গান করতে হবে গিয়ে? কথা বলে যে এলাকায় যে জলসাই সুদের, হারামের, বেপরদায় এসবের বিরুদ্ধে যদি না বলা যায়, বেনামাজির বিরুদ্ধে, তাই এরা জলসা দেয় কেন? এরা তো যাত্রা দিতে পারতো। এই কথা বলে না, দেখছি তো। এরা কে জলসা দিতে বলেছে? দেখা দি, এরা তো সেই থামসাবের বোতল লেগিয়ে দিয়ে ভেতরে অ্যাসিড ভরে দিবার মতো। মসজিদে যদি ইমাম দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে না কথা বলতে পারে, মসজিদ বন্ধ করে দেওয়া ভালো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই মসজিদ চালিয়ে কি হবে? ওই মসজিদটাই থেকেই তো মানুষ সুদ হারাম শিখবে, ওই মসজিদ থেকেই তো মানুষ জেনা করা হারাম শিখবে, ওই মসজিদ থেকেই তো মানুষ গান বাজনা শোনা হারাম শিখবে। কিন্তু সমাজ এখন হচ্ছে কি, ইমাম এসব কেন বলবে? তাই ইমাম কি করবে? সুবহানাল্লাহ, আমায় পয়সা দাও, তোমরা যা পারো করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? খুব ভালো। ওই ইমামও জাহান্নামায় যাবে, আর ওই মুসল্লিগুলো আর ওই কমিটি, ওই গ্রামবাসীও সব জাহান্নামায় যাবে, যে গ্রামে এসব বলার উপরে বাধা দিয়ে দেবে। এই ছেলেটা বদমাইশ তো দেখছি, এই বাবা দাও দিকে, এখন ওই ফুল মুড়ে আছে, ফুল আমি রেগে ফায়ার হয়ে আছি, একদম গল্প করি। ছেলে মানুষ আমি করিছি, আমার দুটো বেটা, শুনলিনি? ছেলে আমার দুটো আছে, তোর মতো। কি অবস্থা চিন্তা করে। আমার কথা রাগ করছেন নাকি? বলেন আল্লাহর দিকে ওয়াজ মানে কি আমায় বলেন। কিন্তু এখন হচ্ছে কি ওয়াজ মানে? ওয়াজ মানে এখন হয়ে গেছে গীবত গিল্লা। ওয়াজ মানে এখন হয়ে গেছে মজা মস্তি, আত্মীয় স্বজন আসবে বাড়ি বাড়ি, সব খাওয়া দাওয়া হবে, হ্যাঁ মেলা হবে। ওয়াজ মানে মৌলভী সাহেবরা আসবে, লাইলা মজনুর মতো ঘটনা বলে, হ্যাঁ এসব বলে চলে যাবে। এসব বলে অনেক জায়গায়, এরকম মৌলভী সাহেব থেকে দাওয়াত করে,
যারা কিছু বলেনি, টোটাল গ্রামটাই প্রায় লোক হারাম খোর। আল্লাহর কসম খেয়ে বলি, গ্রামের নাম বললে বলে দিতে পারবো 18 না 17,000 টাকা নজরানা দিয়েছিল আমায়। আবার দাও গিয়ে জীবনে যাইনি তো, গিয়ে শুনছি সব হারাম ব্যবসায়ী সব জড়িত, যে ব্যবসা শরিয়াতে হারাম। সর্বনাশ। 650টা ঘর, 650টা ঘরই ওই হারাম ব্যবসায় জড়িত। গ্রামের নামটা আমার রেখে নেই, কিন্তু বলবো না। আমি তো গিয়ে চিন্তা করছি, আল্লাহ আমি কোথায় বাড়িওয়ালার বাড়িতে খাবো। সেও বলছে তুমি কি করো? বললো হুজুর আমিও করি। ইমাম সাহেবটার মুখ দেখলুম, সে ইমাম সাহেবের মুখ সে সুরত চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ মাফ করে, আর চেঞ্জ হবেই। অন্যায় করার, অন্যায়ের সঙ্গে মিশে থাকা, দুটোর গুনাহ চলে সমান। ওই ইমামের তো গুনাহ হবে, ওই ইমামের ওই জায়গায় ইমামতি করা চলে না। জানেন আমাদের সিলসিলা সবথেকে বড় মুফতি মাওলানা আবু বকর সাহেব, তিনাকে আমি জিজ্ঞাসা করলাম, মুফতি সাহেব এই জলসা আমাকে দাওয়াতে যাওয়া যাবে? বললো হুজুর মোটেও যাবেন না, পরেশ করাই ভালো। আমাকে কমিটি বারবার করে শুধু বলছে হুজুর দাওয়াত লাইলি। আল্লাহ মাফ করে। সেখানে দিব্যি অনেক মৌলভী সাহেব হুজুর আমার মতো সব জলসা করে চলে এসেছে, কিছু ব্যাপার নয়। ইনি যদি হক কথা বলে ইনাকে লোক পাঠিয়ে দেবে, আবুজারকে আনবেন, ইনাকে আর রাখবেন না মসজিদে, অন্য এক ইমাম রেখে দেবে, সে তো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে চলবে। এই জন্যই তো সমাজের এই দুর্দশা, ঠিক না ভুল যেটা বলে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আমি যে কথা বলছিলাম, ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, ইসলাম আমাদের ঘরে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। ইসলাম আমাদের ঘরে একটা চার্ট দিয়ে দিয়েছে। কোন ডায়েটিশিয়ান দেখিয়েছেন কিনা জানি না, কোন ডায়েটিশিয়ান ডাক্তার যদি দেখান, সে আপনাদের একটা চলার রাস্তা বলে দেয়। ডায়েটিশিয়ান ডাক্তার, আমি আমার আব্বাকে দেখিয়েছিলাম, 500 টাকা ফি কলকাতায়। আব্বা তো মেহমান যা তা খেয়ে দেয়, সুগার রোগী। আব্বা বলল ডাক্তার এরকম করে 3 পেয়ালা ভাত বলেছে খেতে পারবে। আব্বা শুনি হাসছে, বলে ডাক্তার মেরে ফেলবে রে, চলছ। এই শুনছেন? আব্বা বললো কচি ডাক্তার মেরে ফেলবে না খেয়ে, এর কথা শোনা যাবে না। ওইটুখানি ভাত খেয়ে আমার পেট ঠিক থাকে। এই সময় ডাক্তার, ও তো ডাক্তারের লাইনে বলছে, একটা চার্ট দিয়ে দিল যে এই করবে। ইসলাম সেই রকম আমাদের ঘরে চলার একটা রাস্তা বলে দিয়েছে না, দেয়নি বলেন? আমার সোনার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবীর উম্মতেরা, আমার ভাইরা রাগ করবেন না। সমাজ আজকে এমন জায়গায় গিয়েছে, সৎ মানুষের বন্ধু কম, সৎ মানুষের দুশমন বেশি। সৎ লোকে পাড়ায় দুশমন বেশি। এই ঘোষপুরে শেখপাড়ায় যে লোকটা সত্যিকারের আল্লাহর কাছে সৎ, কার কাছে একটু কথা বলে, ওই লোকটা এই এলাকার চোখে দুশমন। ওই লোকটা দুশমন না হলেও ওই লোকটাকে মানুষ তার কাটা নামে চেনে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কি নামে? তার কাটা রে, ও কথা দিয়া যাবে, অথচ ওই লোকটাই আল্লাহর কাছে সৎ। এই গ্রামের লোক ভালো লোকের বাস বেশি না খারাপ লোকের? সব রকম পায়, বেশি কোনটা, ভালো না খারাপ? ভালো লোক নেই। ভালো লোক তো দেখতে গেলে আতশ কাঁচ না হলে কি লাগবে? আগেকারের 100 যদি মানুষ গ্রামে বাস করত,
90টা লোক ভালো ছিল, 10টা খারাপ। আর বর্তমানে যদি 100 লোক গ্রামে বাস করে, না 98টা খারাপ, 2টো ভালো। কথা ঠিক না ভুল বলেন? পার্সেন্টেজটা এরকম হচ্ছে না, হয়নি? আগে এত পয়সা ছিল, আগে এত আরাম আয়েশ, এত কিছু ছিল না, কিন্তু মানুষের ভিতরে আল্লাহর ভয় ছিল। কথা ঠিক না হুজুরে বলে? এখন আল্লাহর ভয় কোথা? আগে মানুষ মসজিদ দেখলে বিড়ি ফেলে দিত, শুনছেন না আমার কথা? হ্যাঁ, আর এখন আমাদের সঙ্গে মোসাফা করছে বিড়ি খেয়ে। বিড়ি খেয়ে হাতে গন্ধ বিড়ির, কিরে বাবা আমি বিড়ি খেলুম নাকি? না তো, আমি তো খাইনি। তারপরে দেখলো না, মনে পড়লো ওই যে মোসাফা করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ মাফ করে। এখন আর আদব কায়দা আছে? আগে গ্রামে মসজিদে জলসা হলে লোক ভয়ে উঠতনি, পাক থাকার পরও মসজিদে উঠতে ভয় করতে। এখন বিড়ি খেয়ে মসজিদে উঠে পড়ছে। কি কি বলছে? আমার পাশে একজন সেদিন নামাজ পড়ছি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এত বিড়ির গন্ধ, আমার যেন মনে হচ্ছে মসজিদ ছেড়ে দৌড়ে। আমি বলি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি মাফ করো, আমি কেন যে এর পাশে নামাজ পড়তে এখন ঢুকলুম? আমি যেন মনে হচ্ছে মসজিদ ছেড়ে পালালে আমার জান বাঁচে, মাথা যন্ত্রণা হয়ে যাবে। কি অবস্থা, আল্লাহ মাফ করে। আদব কায়দা, আল্লাহর ভয় চলে গেল। ছি ছি। আগে গ্রামে যদি মাইয়াত হতো, আল্লাহর দিকে চেয়ে বলেন, আগে গ্রামে যদি কোনো যুবক ছেলে মারা যেত, ওই গ্রামে 1 মাস মানুষ গুনাহ করতে ভয় খেত। কথা ঠিক না ভুল বলেন? এখন আর কোনো ভয় ডর বলে কিছুই নাই। ইমানের শেষ জায়গায় মানুষ পৌঁছে গিয়েছে। এখন মানুষ গুনাহ করেও সেটাকে বাহাবা করে লোককে বলছে। এটা কিয়ামতের আলামত। মানুষ গুনাহ করে অন্যায় করবে, তারপরও সেটাকে জনসমক্ষে সবাইকে বলবে গর্বের সঙ্গে। ছি ছি ছি। আমার ভাই জানেরা, মানুষ ইমানের শেষ জায়গায় যখন পৌঁছে যায়, গুনাহ করে সে আনন্দ পায়। এই যে আসছে, আজকে হয়ে গেল, আজকে হলো আপনার 19শে ডিসেম্বর, আর 20, 21, 22, 23, 24, 25, আর 5 দিন পরই শুরু হবে। গুনাহ করবে, তাও আবার খুশি করে নাচতে নাচতে। অন্য কারো ছেলে নয়, কলেমার ঘরের ছেলে, নবীর উম্মত দাবিদার। কথা ঠিক না ভুল বলে? মিথ্যে বলছি? বাজারে বাজারে সব রেডি হয়ে গেছে দোকান, কাজু বাদাম কিশমিশ দিয়ে। কি বলেন তো? হ্যাঁ, আমি কি বলছে ঘরে কে বলছে আমি কলা খাইনি? আচ্ছা, ওকে কলা খাওয়ার কথা বলেছি? আমি বললাম ঘরে কেরা কলা খাইনি? আমি বললাম সব কি রেডি হয়ে গেছে, কাজু বাদাম কিশমিশ। বলছে হুজুর কে? চাচা মাথায় করে নিয়ে এসছে। বড়দিনের কেক না খেলে হয়? নাউজুবিল্লাহ। বড়দিন মনে করে কেক খাওয়া গুনাহ। এই ঠিক না ভুল যারা বলেন? বড়দিন মনে করে কেক খাওয়া গুনাহ। গুনাহ শুধু নয়, মান তাসাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূল বলেছেন, যে যার সঙ্গে চলাফেরা করবে তার সঙ্গে তার হাসর আর নাসর হবে। ওই নীতিটা তো খ্রিস্টানদের, তুমি মুসলমান হয়ে পালন করলে কি করে? নবীর হাদিস অনুযায়ী তোমার সঙ্গে তাদের কাতার এক জায়গায় হয়ে যাবে। আমার ঘোষপুরের ছেলেরা ও ঘোষপুরের মা বোনেরা, খবরদার, মুসলমান মুসলমানের মতো চাল চলন আনার চেষ্টা করেন। আপনি মুসলমান, আপনার ব্যবহার আশাক পোশাক আশাক যেন মুসলমানের মতো হয়ে যায়। ও আমার ভাইজানেরা, রাগ করবেন না। আজকে আমরা আজকে একজন ফুরফুরাই লোক ঘোড়ার ডিম সালাম দেবো মনে মনে হলো, জানেন? আমি এমনি লোককে দেখলে আমি আগে থেকে সালাম দিই। আমি সালামের অপেক্ষা করিনি। কেন? সালামের যে অপেক্ষা করে সে তার ভিতরে অহংকার। আমি পীরের ছেলে বলে আমাকে সালাম দেবে না, আমি এসে আপনাদের সালাম দিলাম, তাতে কি হয়েছে? এটা তো আমার স্বভাব হবে। আর আপনারা যদি উত্তর দেন, এটা তো আপনাদের আরো বেশি স্বভাব। দিয়া সুন্নত দেওয়া
ওয়াজিব। তোমার লোকটাকে মুখের দিকে তাকিয়ে আবার মাথাটা হ্যাট করে নিল, সে মুসলমান না হিন্দু না কি সাঁওতাল আমি বুঝতে পারলাম না। পাঞ্জাবিটাও ঠিক এই পর্যন্ত, আর সেই দাঁড়ি তো নেই। আবার মুসলমান পাড়াতেই আছে আমাদের এখানে, মনে হলো একবার সালাম দিয়ে আবার চিন্তা করছি যদি হিন্দু হয়। তাহলে কোন জায়গায় পৌঁছে গেল? আজকে এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেব, সেও আজকে চীনা যে চেনে, কথা ঠিক না ভুল বলেন? কোন জায়গায় চলে গেল? 60 বছর বয়স হয়ে গেল এখনো দাড়ি চাঁচছে। শুধু দাড়ি চাঁচে নেই, আবার এই ইঁদুর পাড়া গোপ ওটাকে আবার কালো করে চামড়া সমেত কালো। এরকম লোক আছে না? হ্যাঁ, ওদের যে মরণ কবে হবে আল্লাহ জানে। আমার মনে হয় আজরাইলের পরে জান কবজ ওর হবে নাকি আল্লাহ জানে। কথা বুঝলেন না? ও যেন কত বছর বাঁচবে, দুনিয়া সব বুড়ো হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, ওর যে কি বরকত আল্লাহ দিয়েছে নাকি কি জানি, ওর যেন কালো হয়েই যাচ্ছে। আবার শুধু কালো গোপ দাড়ি হলেও মাথা যে তোর চামড়া সমেত কালো। কি করে বলেন তো দেখি, কথা বলে না দেখছি তো। কলব, কত মলি সাহেবরাও কলব করে, আল্লাহ মাফ করে। কঠিন গুনাহ চলবে? হ্যাঁ, মেহেন্দি দেন, লাল করেন, কালো করা কোনো মতেই চলবে না। কেননা যে ব্যক্তি কালো করবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না, রহমতের নজরে তাকাবে না। আমার ভাইরা ও যুবকেরা, নওজওয়ানেরা, একটা কথা খেয়ালে রাখবেন, সময় যেদিনে যাবা সেদিনে যেতে হবে। এই যে ঘড়ির কাঁটা আমাদের মুসলমান করেছে, মেয়েগুলোকে বলি তোমরা তো মুসলমানের ঘরের মেয়ে নাই, হিন্দুর ঘরের মেয়ে। হ্যাঁ, আল্লাহ তোমাদের ঘরে কুলি, বাগদি, সাঁওতাল এসব ঘরে তো জন্ম দেয়নি, দিয়েছো তো মুসলমানের ঘরে। কথা ঠিক না ভুল জোরে বলে? আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে এইভাবে বিহায়ার মতো ঘুরছো, আল্লাহ মাফ করেন, মরে তো একদিন যাবে না যাবে না? একটু কথা বলে না? তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবি? রাসূল পাক বললেন, বেশটা কতই আছে, টোনটা বাড়িয়ে দেন। রাসূল পাক বললেন, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, নবী মেরাজ থেকে ঘুরে এসে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম, মেরাজের ভিতরে অধিকাংশ মেয়েদের দেখেছি তারা বেশি জাহান্নামী। আবু জার সিদ্দিকীর কথা নয় এটা, ইমাম সাহেব হযরতের কথা নয়, কোন আলেম ওলামাদের কথা নয়। কথাটা কার? এইটা, এটা কি হচ্ছে? এটা সাদা ফোনটা। কথাটা বলেছেন কে? আল্লাহ রাসূল বলেছেন, নবীর কথা মিথ্যে হবে? একটু কথা বলেন না। দুনিয়ার বন্দুকের গুলি মিস হবে, তথাপিও রাসূলুল্লাহর কথা মিস হবে না। আল্লাহ মাফ করেন। তাহলে মেয়েরা বেশি জাহান্নামায় যাবে, কে বললেন? আল্লাহর রাসূল। মা বোনেরা, বাড়ি চলে যাও। যদি তোমরা আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে বাড়িতে পর্দায় থাকো। আর যদি বলো না আমরা জাহান্নাম পছন্দ, তাহলে বেশি করে ঘোরো, আর কোনো চিন্তা নেই। কি কথা ঠিক বলিস না ভুল বলিস? আর এদেরও দোষ দেয়া যাবে না, রাগ করবেন না। আমারও বিয়ে হয়েছে আজ অনেক বছর হয়ে গেল, দুটো ছেলে আল্লাহ আমায় দিয়েছে। আপনাদের এলাকার কোন ছেলে যদি ঘোষপুরের আমাদের ফুরফুরাই পড়ে, কি কোনো আত্মীয় যদি পড়ে, ওদের জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আচ্ছা এই ঘোষপুরের জলসা আর আমাদের 21, 22, 23 ফাল্গুনের জলসা এক নাকি? কত বড় হবে এতে? মোটামুটি
আমাদের জলসার যা খাদেম থাকে এই গ্রামে অত লোক বাস করে কি সন্দেহ আছে? কথা ঠিক না হুজুরে বলে? কথা বলে না দেখছি তো। আমাদের ওই সলসবে যা খাদেম এই গ্রামে অত লোক বাস করে কি সন্দেহ আছে? কত রকমের দোকান হয় আপনারা তো জানেন। আরো তো জলসা হয় 21শে আশ্বিন, বাড়ি, রবিউল আউয়াল, 3রা চৈত্র, আরো তো আমার বাপ চাচাদেরও সব জলসা আছে। কোন লোককে বলতে বলবে বলেছে কি জিজ্ঞাসা করবেন কি মাদ্রাসার ছাত্রদের গারে হেরা হুজুরদের বইয়েরা এইভাবে ঘোরে, জিজ্ঞাসা করবে লুকিয়ে লুকিয়ে যে আমাদের দেশ গায়ের মেয়েরা যেভাবে ঘোরে হুজুরদের বউগুলো ঘোরে। হুজুরি বলে হ্যাঁ আবুজার হুজুরের বউ দেখেছি ঘোরে, আল্লাহর কসম খেয়ে বলছি আমি আর ওয়াজ করব। শুনছেন না আমার কথা? যদি কেউ বলতে পারে যে হ্যাঁ আবুজার হুজুরের বউ এসে আমাদের পাড়ার মেয়েদের মতোই ঘোরে, হুজুরা সব আমাদের গ্রামে যে উল্টো পাল্টা বলে, নিজেদের ঘর ঠিক করতে পারেনি, যদি বলতে পারে আমি আর আল্লাহর কসম খেয়ে বলছি কোনোদিন মাইকে ওয়াজ করব। যদি কেউ বলে হুজুর ওটা আপনাদের স্ত্রী আমাদের তো নয়, শরিয়াত আবার কারোর জন্য আলাদা লাগে। ঘোষপুরের মেয়েদের জন্য যেমন আমি হুজুর আমার স্ত্রীর জন্য তেমন, কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহর শরিয়াত কারোর লেগে আলাদা নয়। ছি ছি কি হয়ে গেল, গজব এমনি আসছে। হ্যাঁ মুদি জ্বালাচ্ছে, মুদি আরো বেশি করে জ্বালানো একটু দরকার আছে। এই তো সবে শুরু, এখন ঠান্ডা মারলে হবে? চারিদিকে শুধু মিটিং আর মিছিল হচ্ছে। ও নবী উম্মতিরা আমার ভাইরা বলে মুদি আমাদের জ্বালাচ্ছে, মমতা ব্যানার্জি জ্বালাচ্ছে, মুসলমান শুধু আন্দোলন করছে। না না না, কেউ মুসলমানদের জ্বালাইনি আর মুসলমানদের কেউ জ্বালাতে পারবে না। মুসলমানদের কেউ জ্বালাতে পারবে না, এরা আল্লাহুলা হয়ে গেছে বলে এদের এই দুর্দশা। কথা ঠিক না ভুল বলেন? কে ভুলা হয়ে গেছে? আল্লাহ ভুলা হয়ে গেছে। ও মুসলমানের মেয়েরা, আজ আমি আবু জার সিদ্দিকী তোমাদের দুশমন নয়। একটা মেয়ে মানুষ কোন বেগানা পুরুষের জন্য সাজগোজ করতে পারে না। একটা মেয়ে মানুষ কোন বেগানা পুরুষের জন্য সাজগোজ করতে পারে না। এই অসুবিধা হচ্ছে নাকি? আমাকে বলতে বলা হয়েছে হুজুরের মেয়েদের লিটু বলে। আমি বললুম তো এর আগে, বলছে আবারও বল। আর সত্যিকারের যে পরিবেশ বলতে হবে, আমারও না বললেও আমি নিজে বলতো। জলসাগুলো নষ্ট করে দিল গ্রামের কিছু কিছু লোক। কদিন আগে একটা জলসায় গেলাম, গ্রামের নাম বলবো নি, ইউটিউব হচ্ছে তো, তারা এসব রেকর্ডিং হচ্ছে, তারা বলবে হুজুর আমাদের কথা গ্রামের কথা বল দিলেন। গেছি, কমিটির ছেলেরা বলছে ভাইজান অনেকজন কালেকশন দেয় না। কেন রে? বললো আর বলেননি, আমরা এবছরের সুন্দর একটা উদ্যোগ নিয়েছি, কি কোন দোকান পাটি বসতে দেবো না, আর যাতে মেয়েরা ছেলেরা সব বাইরে হো হো করে, দেখতে খারাপ লাগে। গ্রামের কিছু লোক এসে বলছে যে আমার সব শালিরা, আমার জামাইরা, মেয়েরা এসে সব বাদাম ভাজা জিলিপি কিনবে কোথা। বললো তোরা যখন দোকান বসতে দিবি না, আমরা সবাতেও নেই। আচ্ছা শয়তানটা এখানে কে, কমিটিরা না ওই লোকগুলো? ছি ছি ছি, একটা ভালো জিনিস আপনি করবেন, আপনাকেও লোক মারা দেবে। তাহলে অবস্থা বোঝেন? তাহলে মুদি আমাদের জ্বালাচ্ছে, কাজ খুঁজে পেওনি, মমতা জ্বালাচ্ছে। তোমার মুসলমান কি মুসলমান আছে কি সন্দেহ আছে? কথা ঠিক না ভুল বলে? বলে মুসলমান খাতরায় আছে। আরে মুসলমান আছে কোথা?
যে খাতরাই থাকবে? মুসলমান তো এখন নামে হয়ে গেছে, হাকিকাতে মুসলমান কই? কিভাবে সব মেয়েগুলো ঘুরছে আর আমরাও জলসায় বসে আছি। অত সহজ নয়। একটা মেয়ে মানুষ একা জাহান্নামায় যাবে না। একটা মেয়ে মানুষ সাথে করে 4 জনাকে জাহান্নামায় নিয়ে যাবে। কজনকে? এই ওখানে যারা দাঁড়িয়ে আছে বসো, অনেক জায়গা খালি আছে। ওরা কি কথা বোঝে না নাকি? কমিটির ছেলেরা, কমিটি ভাইজানেরা লোকেদের একটু ভেতরে বসিয়ে দাও। ওখানে বলে এসে অন্ধকারে সব বসে দাঁড়িয়ে আছে। কালা না কানা আল্লাহ শুনতো। ও নবী উম্মতিরা, একটা মেয়ে মানুষ একা জাহান্নামায় যাবে না। একটা মেয়ে মানুষ সাথে করে 4 জনাকে জাহান্নামায় নিয়ে যাবে। প্রথম নাম্বার হলো নিজের বাপ, 2 নাম্বার হলো নিজের স্বামী, 3 নাম্বার হলো নিজের বড় ছেলে, 4 নাম্বার হলো নিজের বড় ভাই। একটু কথা বলে না? আচ্ছা, এই 4 জন মনে হয় আমরা নয় নাকি? এই 4 জনের ভিতরে মনে হয় ঘোষপুরের কি পাড়া, শেখ পাড়ার লোকেরা পড়ে। আরো সব পাশে কি আছে, শাহাজি পাড়া, মোল্লা পাড়া, ওরা সব পড়েছে। শেখ পাড়ার লোকেরা মনে হয় এই 4 জনের ভিতরে আপনারাও কেউ পড়ছেন। ও নবী উম্মতিরা, আল্লাহর নবী হযরত উম্মে সালামাকে নিয়ে বোরখা অবস্থায়, হিজাব অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী দেখলেন দূরে কিছু সাহাবী দাঁড়িয়ে আছে। নবী আমার হযরত উম্মে সালামাকে দাঁড় করিয়ে দিয়ে সাহাবীদের কাছে এগিয়ে গেলেন। ও আমার সাহাবীরা, বাবার আগা, আমার সঙ্গে যে মহিলাটা আছে ওটা কোন অন্য কোন মহিলা নয়, আমার স্ত্রী। শুনছেন আমার কথা? রাসূলের স্ত্রী হিজাব অবস্থায়। তারপরও রাসূল যখন রাস্তা দিয়ে যাচ্ছে দেখে, লক্ষ্য করলো দূরে কিছু সাহাবী দাঁড়িয়ে আছে। রাসূল স্ত্রী আম্মাজানকে রেখে সাহাবীদের কাছে যেয়ে বললেন, সাহাবারা, ওই যে মহিলাটা দেখছো ওটা আমার স্ত্রী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে কোন মহিলা থাকবে আমরা কোনো খারাপ ধারণা করতে পারি না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানি তোমরা কোনো খারাপ ধারণা করবে না, তবে শয়তান তো সে আর বসে নাই, সে তোমাদের মাথায় ঢুকিয়ে দেবে। শয়তান কি বসে থাকে নাকি? শয়তান 24 ঘন্টা বিজি, শুধু আল্লাহর বান্দাদের কিভাবে খারাপ করবে। মুদির চেয়েও বড় শয়তান হলো, বড় দুশমন হলো আমাদের শয়তান। জানেন কি? আমাদের মুদির চেয়েও বড় দুশমন শয়তান। কেন? শয়তান ঈমান নিয়ে নেবে, মুদি তো ভারত থেকে তাড়াবে। কোনটা ডেঞ্জারাস? উনি আবার কে গো? কোন মুদি? কি করছো? না, উনি আবার কোন মুদি এলো আল্লাহই জানে। ফটো তুলছে আমার, ডিলিট করে দাও। যদি তোলো কেটে দেবে। হ্যাঁ, ও জানে না বেচারা, এসব সব সরিয়ে দিই। ও আবার কোন মুদি এলো আল্লাহই জানে। ওয়াচ করতে করতে সব আমি পছন্দ করিনি। যারা করে তারা করো, আমি করিনি এতটুকু। আমি করিনি বলে যে যা পারে তার কবরে জবাব সে দেবে, আমার কবরে যাব আমি দেবো। করিনি এতটুকু। চলবে না চলবে আমি সব বলতে পারবো নি ভাই। আমি করিনি এতটুকু। কথা ঠিক না ভুল করে বলে? আমি কোনো বিতর্কই জায়গায় যেতে চাই। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা,
যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ালগণেরা, ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, ও আমার ভাইজানেরা, তাহলে আমার নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ইবলিস শয়তান তো সে আর বসে নাই, সে তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে পারে যে দেখ নবী কোন মেয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে সাবধান করে দিলাম। জোরে বলে। আমার বলার উদ্দেশ্য এই জায়গাটায়, রাসূলুল্লাহ স্ত্রী হিজাব অবস্থায়, তারপরও নবী সাহাবাদের সব ভুল ভাঙিয়ে দিচ্ছে।